বাবা কি রোদ রে! যেমন খাখা করছে রোদ আর তেমনই গরম। একটু হাওয়া বাতাস থাকলে তাও না হয় কাজ করা যায়। উফ, আর পাচ্ছি না এই গরমে। না, যাই গিয়ে একটু গাছের নিচে বিশ্রাম নিয়ে গিয়ে। বাহ বাহ, কাজ করা বাদ দিয়ে গাছের নিচে বসে ঘুমানো হচ্ছে। খুব ভালো, খুব ভালো। না মানে কাকা, ওই একটু চোখ লেগে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, চোখ তো লাগবেই। কাজ করার বেলায় যত সব রাজ্যের ঘুম একসাথেই চলে আসে। না না কাকা, তুমি যা ভাবছো তা নয়। আমি কোনোদিনও কাজে ফাঁকি দিই না। আজকে শুধু গরমটা অনেক বেশি, আর কাজটাও খুব কষ্ট হচ্ছিল করতে, তাই বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। থাক থাক, অনেক অজুহাত হয়েছে। বাবা নাও, এবার কাজ করো গে। আর হ্যাঁ, ফাঁকি দিলে কিন্তু আমি আর এক কানা করিও দেব না, এই বলে দিলাম। না না কাকা, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। হ্যাঁ, যত সব ফাঁকিবাজ অলস লোকজনই আমার কপালে জোটে, একটাও কোনো কাজের না। কাকা, সব কাজ হয়ে গেছে। যদি টাকাটা দিতে তাহলে খুব ভালো হতো। কই, টাকা চাওয়ার বেলায় তো কোনো দেরি হয় না। সেই বেলায় তো ঠিক সময় মতো এসে হাজির হয়ে যাস। না না কাকা, কাজ সব হয়ে গেছে। না খেয়ে কাজ করেছি, সত্যি বলছি। আচ্ছা, অত বকতে হবে না। এই নে ধর টাকাটা। এইভাবে এত খাটাখাটনি করার পরেও মাত্র এই কটা কাজের টাকা দিয়ে কি আর সংসার চলে? হে ভগবান, এতে সংসারে জিনিসপত্র কিনবো নাকি ওষুধ কিনবো? না, এখন যা দেখছি তাতে আমাকে অন্য কোনো একটা কাজ খুঁজতেই হবে। যাই, বাড়ির দিকে যাই এখন। কি গো, আজ এত দেরি হলো কেন? আর বলো না, অনেক কাজ করতে হয়েছে। ও আচ্ছা, তা যাও, কল থেকে গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আমি তোমার জন্য ভাত বাড়ছি। হাত মুখ সব ধোয়া হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো, খুব খিদে পেয়েছে। আজকে অনেক কষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো। ও, তাহলে চলো রান্নাঘরে, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। গিন্নি শোনো না, আমি ভাবছি কি একটা নতুন কাজ করব। ওইভাবে অন্যের ক্ষেতে সারাদিন গরুর মতো খেটে কোনো লাভ হচ্ছে না, টাকা ঘরে আনতে না আনতেই শেষ। তা তুমি কি করার কথা ভাবছো শুনি? কোনো একটা ব্যবসা বা অন্য যে কোনো কাজ, কিন্তু ওই মাঠে অন্য লোকের ক্ষেতে গরুর মতো খাটার আর কোনো ইচ্ছা নেই আমার। তাও যদি টাকাটা দিত তাহলেও হতো, কিন্তু সেটাও দেয় না। ব্যবসা? তা কিসের ব্যবসা করবে তুমি আবার? সেটাই ভাবছি কি করা যায় বলো তো। তাহলে সেটা ভাবো কি করবে। আর তাছাড়াও ব্যবসা করতে গেলে তো আগে কিছু ব্যয় করতে হবে, তারপরেই তো আয়টা হবে নাকি? হ্যাঁ, সে তো করতেই হবে। আচ্ছা গিন্নি, কম খরচে কি কোনো ব্যবসা করা যায় না? সেটা আমি কি করে বলবো বলো? এখন তুমি কি ব্যবসা করতে চাও সেটার উপরেই নির্ভর করছে। আচ্ছা গিন্নি, সবজির ব্যবসা করলে কেমন হবে? না না, বাজারে সবজিওয়ালা তো অনেক আছে, সবজি বিক্রি করলে খুব একটা লাভ হবে না। আমাকে অন্য কিছু একটা করতে হবে। আচ্ছা বলছি কি, বাজারে কচুরির দোকান আছে নাকি? না মানে, আমি তো বাজারে কখনো যাইনি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। না, সেটা তো নেই। বাহ, তাহলে তো বেশ ভালোই হবে। দেখো, তুমি যদি কচুরির ব্যবসা করো তাহলে তোমার লাভটাও হবে, আর আশা করি খরচটাও কম হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথম দিকে একটু দাম কম রাখতেই হবে, না হলে তো ব্যবসাটা ঠিকভাবে আবার দাঁড়াবে না। হ্যাঁ, তাও ঠিকই বলেছো। আর তাছাড়াও তুমি লুচি কচুরি খুব সুন্দর বানাও, তাতে ভালো বিক্রিও হতে পারে। তা হতেই পারে। কিন্তু গিন্নি, দোকান দেওয়ার মতো তো অত টাকা পয়সা নেই, তাহলে কি করে বিক্রি করব? দোকান দিতে হবে না, তুমি বরং এক কাজ করো, সব দোকানে দোকানে গিয়ে কচুরি বিক্রি করবে।
তাহলে যারা কিনবে তাদের দোকানের মালপত্র ফেলে রেখে কষ্ট করে আর অন্য কোথাও খেতে যেতে হবে না। আর সবাই তখন তোমার কাছ থেকে কিনবে, আর তাতে তোমার লাভও হবে, আর কোনো দোকান করাও লাগবে না। কি বলো? বাহ গিন্নি, সত্যিই একটা কাজের কথা বলেছো। আমি তাহলে কাল থেকে ব্যবসাটা শুরু করি, কি বলো? অবশ্যই, দেরি কেন করবে? শোনো, কাল সকালেই তুমি অল্প করে ময়দা কিনে আনবে, সেটা দিয়ে কচুরি তৈরি করে দেব। আর বাড়িতে কিছু সবজি আছে, তাই দিয়েই না হয় কালকের তরকারিটা বানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। নাও, সমস্যার সমাধান হলো তাহলে? এবার ঘুমাও তো দেখি, অনেক রাত হলো। হুম। গিন্নি, এই নাও ময়দা, তাড়াতাড়ি ময়দাটা মাখো, আমিও আসছি সাহায্য করার জন্য। আর শোনো না, আজকে বরং অল্প করেই তৈরি করো, প্রথম দিন তো, তাই জানি না কেমন কি বিক্রি হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তরকারি তো হয়ে গেছে, এবার শুধু কচুরিটা বানালে হয়ে যায়। ঠিক আছে। গিন্নি, আসলাম আমি। দুগ্গা দুগ্গা, মা গো, মা একটু মুখ তুলে চাও মা। আজ প্রথম দিন, দেখো যেন ভালোভাবে বিক্রিটা হয়। ও বাবা, এ তো দেখছি অনেক লোক। আজকে যদি কচুরিগুলো সব ভালোভাবে বিক্রি হয়ে যায় তাহলে খুব ভালোই হবে। দাদা, কচুরি খাবে? কচুরি, গরম গরম কচুরি আর আলুর তরকারি, 4টে কচুরি মাত্র 15 টাকা। কচুরি? তা দাও দেখি, আজকে সকালে এমনি কিছু খেয়ে আসা হয়নি। আহ দাদা, কি খাওয়ালে! সত্যি খুব ভালো হয়েছে, যেমন কচুরি আর তেমন তরকারি, সত্যি খুব ভালো খেতে। যাক, আপনার যে ভালো লেগেছে তার মানে বাকি অন্যদেরও ভালোই লাগবে। হ্যাঁ, সে তো লাগবেই। এই মদন, সকালে তো মনে হয় তেমন কিছু খেয়ে আসিসনি। না রে হরি। তাহলে এই দাদুর কচুরি খেয়ে দেখ, খুব ভালো খেতে। সত্যি? হ্যাঁ রে, আমিও তো খাচ্ছি। আচ্ছা দাদা, আমাকেও দাও তো দেখি। আর কত করে? বেশি না, 4টে কচুরি মাত্র 15 টাকা। ও আচ্ছা, বেশ, দাও তাহলে। দাদা, কচুরি খাবে নাকি? গরম গরম কচুরি, 4টে কচুরি মাত্র 15 টাকা। কচুরি এখন খাবো? একবার খেয়েই দেখো না দাদা, খুব ভালো লাগবে। আচ্ছা বেশ, দাও দেখি। বাহ, খুব ভালো খেতে লাগলো যে। আচ্ছা শোনো, তুমি না প্রত্যেক দিন আসবে, হ্যাঁ? কারণ আমরা সেই ভোরবেলা মাছ ধরতে বেরিয়ে যাই, আর তার উপরে এই বাজারে এসে বিক্রি করি, আর এইসবের মধ্যে সকালের নাস্তাটাই করা হয় না। ঠিক আছে দাদা। কেন বলছি বলো তো? কারণ আমার মতো অনেকেই এরকম সকালে খাওয়া হয় না, আর এখন তুমি যদি কচুরি নিয়ে আসো তাহলে সবার পেটটাও ভরবে আর তোমার টাকাটাও হবে, বুঝলে তো? হ্যাঁ দাদা। ও খোকা, আমাকে 4টে কচুরি দাও তো। হ্যাঁ দাদু, এই নাও। কি গো, প্রথম দিন বিক্রিটা কেমন হলো? গিন্নি, এই দেখো আজ প্রথম দিনই কত টাকা লাভ হলো। গিন্নি, এবার থেকে আমি এই ব্যবসাটা আরো জোর দিয়ে করব, তাহলে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ সে তো, কিন্তু তার জন্য তো জিনিসপত্র কিনে আনতে হবে নাকি? প্রথম দিন কেমন কি বেচা কেনা হয় সেই হিসাব করে তো অল্প মালপত্র কিনে এনেছিলে, কিন্তু এখন তো আরো অনেক মালপত্র কিনতে হবে।
হ্যাঁ, সে তো আনতেই হবে। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দোকান থেকে গিয়ে যা যা লাগবে সেগুলো সব কিনে আনো। হ্যাঁ হ্যাঁ, চলো, খেতে দেবে, চলো। ধুর নেপাল, তুমি এখন আর কি কচুরি আনছো? কচুরির স্বাদ এখন আর আগের মতো নেই, আর তরকারিও যেন কিরম পাতলা জল। হ্যাঁ, ঠিক বলেছো। আর তার উপরে আবার 4টে করে কচুরি 20 টাকা করে দিয়েছে। না, সে দাম বাড়িয়েছে তাতে কোনো অসুবিধা নেই, তারও তো ব্যবসাটা চালানোর দরকার। কিন্তু তাই বলে যদি কচুরি খারাপ হয় তাহলে কি করে হবে শুনি? না না, আজ থেকে আমরা তোমার কাছে কচুরি খাবো না। হ্যাঁ, এতদিন তো না খেয়ে ব্যবসাটা করেছি, এখনো পারবো না। না, এমন বলবেন না, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি টাকার লোভে এইসব কাজ করেছি, আমাকে দয়া করে তোমরা ক্ষমা করে দাও। আমি এমন কাজ আর কখনো করব না, আমাকে দয়া করে আর একটা সুযোগ দাও। ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তাহলে তোমাকে একটা সুযোগ দেয়াই যায়। কি গো হরিদা আর মদনদা, কি বলো, তোমরা কি একটা সুযোগ দেবে ওকে? ঠিক আছে, দাও তাহলে। তবে হ্যাঁ, সৎ পথে ব্যবসা করতে শেখো, যেমন আমরা করছি। হ্যাঁ, ঠিক বলেছ। অনেক ধন্যবাদ তোমাদের। আমিও এবার সৎ পথে ব্যবসাটা করব, আমি এই কথা দিচ্ছি।